বেদে যা আছে, তাওরাত, জব্বুর, বাইবেল এবং কোরআনে তাই আছে, এটা নিয়ে একটা ভিডিও করতেছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ভিডিওটা মেমোরি ফুল হওয়ার কারণে কেটে গেল 20 মিনিট। এবার আমি দ্বিতীয় পর্বটা শুরু করছি, আপনারা আমার সাথে থাকবেন। একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, অর্থাৎ সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ ছিল না। এটা আছে আপনার অথর্ববেদের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870। আচ্ছা, এবার আসেন, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল। ডিম, এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড, বেদের পৃষ্ঠা নম্বর 909। এখানে পবিত্র কুরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টিকর্তা মাত্র ছিলেন, আল্লাহ মাত্র ছিলেন পানির উপরে। তারপরে তিনি সৃষ্টিকার্য শুরু করেন। এগুলো তাওরাতেও আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, সব জায়গায় একই কথা বলা আছে। বেদে ও তাই আছে। তাই বয়সের দিক থেকে অবশ্যই বেদকে সম্মান করতে হবে। এ ব্যাপারে যদি কেউ ভুল করে তাহলে তার ভুল হবে। তাহলে এখানে গর্ভাশয় মানে কি, ডিম্ব বা ব্রহ্মাণ্ড তৈরি হলো। সেটা কতিকায়, সেটাকে কল্পনা করা মানুষের দুঃসাধ্য। মানুষের পক্ষে সেটা কল্পনা করা আদৌ সম্ভব না, আর কল্পনা করার দরকারও নাই। ঠিক আছে? তো এই যে ডিম বা ব্রহ্ম অণ্ড, অণ্ড মানে ডিম, তাই না? অণ্ড, আন্ডা, আন্ডা, বয়জা, ডিম, এগ, সেম। একবার মা ফাতেমা আল্লাহকে বলছে, হে আল্লাহ, তুমি যখন ডিম পাকারে পানির উপর ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। এখানে রহস্য আছে, আধ্যাত্মিক রহস্য, এটা নিয়ে আজকে আলোচনা করবো অন্যদিন। তো এখানে ওই যে সনাতন ধর্মে যে যা বলতেছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন তো একই কথা বলতেছে, তাই না? এটা আপনারা পাবেন অথর্ববেদের 4th কাণ্ড, বেদের পৃষ্ঠা নম্বর 909। আচ্ছা, তারপরে আছে সাপ, জানেন তো, তাই না? সাপের কথা আছে অসংখ্য জায়গায়। সাপের কথা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে, ত্রিপিটকেও আছে সাপের কথা। হ্যাঁ, আমি নিজে পড়ছি তো, ত্রিপিটকে আছে। এরপরে আপনার গ্রিক ধর্মে আছে, হ্যাঁ, গিলগামেশের মহাকাব্যে আছে, মিশরীয় ধর্মে সাপ 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 সাপ, শুধু সাপ আর সাপ। হ্যাঁ, এই সাপের কাহিনী আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে। এবার আসেন গ্রহ, নক্ষত্র, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে বেদে। এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 2য় সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 936। পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ আর অধোদেশে আছে নরক। এটা আছে অথর্ব হ্যাঁ, অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে। আমরা তো ওই একই কথা বলি যে স্বর্গ ঊর্ধ্বদেশে আর নরক খুঁজে পাওয়া যায় নাই। তো ইদানিংকালে এই কারি ইব্রাহিম, তারপরে প্রফেসর লুৎফর রহমান, অধ্যাপক মোজাম্মেল সাহেব, এরকম অনেক লোকের তথ্য থেকে জানতে পারবেন যে এখন নরকটা কিসে, মানুষ সে মাটির গভীরেই আছে। অর্থাৎ বেদের কথাটা সঠিক। এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন না। এটা আমাদের বড় বড় যারা বড় বড় আলেম তারাই স্বীকার করতেছে যে বেদের কথাটা সত্য প্রমাণিত হইল আর কি। এখন কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনি বেদকে শ্রদ্ধা করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এবার আসেন মৃত্যু। মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউই ছিল না, কিছুই ছিল না, এটা আছে বেদের 958 পৃষ্ঠায়। যেটা কোরআনে যা আছে এখানে তাই আছে। আচ্ছা, সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে না। ওই একই কথা আমরা বলি, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। সৃষ্টিকর্তা মাত্র একজনই। কোরআনও যা বলতেছে, বেদও তাই বলতেছে। তো সমস্যা কোথায়? কোরআন তো বলছে আসো সেই কথাই, যা তোমাদের মতো আমাদের মতো এক। এবং আরও বলা হয়েছে সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন হয় না। বেদ পুরাণ হয়ে গেছে তাই বাদ দিয়ে দিতে হবে? হ্যাঁ, দেন, তাতে আপত্তি নেই, কিন্তু যে কথাগুলো অকাট্য সেগুলো তো আর বাদ দেওয়া যায় না, তাই না? এটা কি? তাহলে তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্ত। এই যে 10 সংখ্যক যে অবতার বা যে ফেরেশতা বা মহামানব, নবী রাসূল যাই বলেন,
এই 10 সংখ্যককে আপনার জানতে হলে আবার আলাদা একটা বই আছে, সেটা আছে ঈশ্বরের 10 অবতার। ঈশ্বরের 10 অবতার বা ঈশ্বরের অবতার রহস্য, সে বইটা আমার কাছে আছে, আমি পড়ছি 10টা অবতারের কথা পড়ছি। যেমন মৎস্য অবতার, কুম্ভ অবতার, বামন অবতার, কল্কি অবতার, এই সমস্ত আর কি। হ্যাঁ, তো সেখানে যাব না, গেলে পরে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এ কথা কোরআনে আছে। হ্যাঁ, যে যদি কেউ ভালো কাজ করে তার জন্য আছে জান্নাত, আর যদি সে মন্দ কাজ করে তার জন্য আছে জাহান্নাম। কোরআনে আছে, যে কথাটা বেদেও আছে। এটা আছে কোথায়? অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961-তে আছে। আচ্ছা, ষড়ঋতু কিন্তু আমাদের জীবনের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। কারণ কি, এই যে আপনার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6 ঋতু আমাদের জীবনের পর কিন্তু বিরাট এক প্রভাব বিস্তার করে, তাই না? এক এক ঋতুতে প্রকৃতিতে যে অপূর্ব সৌন্দর্য, তাই না, নানান রকম ফল ফুলে ভরে যায় প্রকৃতি, তাই না, এগুলো কিন্তু অনেক অদ্ভুত বিষয়, তাই না? এটার সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে আমার অন্তত 100 ভিডিও দরকার, সেটা তো সম্ভব না। এটা আছে বেদের 965 পৃষ্ঠায়, এই ঋতু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। কোরআনের সাথে অনেক অনেক গুণ তথ্যপত্র বেশি আছে বেদে, তবে দু একটা ভুল থাকতেই পারে, কারণ তারা তো বলে না, তাই না? ভুল সবার ভিতরে আছে, কিন্তু এটা আমরা মানতে রাজি না। যাক, এবার আসেন আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঈশ্বর অশরীরী। ঈশ্বর অশরীরী অর্থাৎ নিরাকার, এটা আছে আপনার অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966। আত্মা সম্পর্কে কোরআনে আছে যে হে মুহাম্মদ, তোমাকে লোকে প্রশ্ন করে আত্মা কি, তো আত্মা সম্পর্কে খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে, এরকম কথা কোরআনে আছে। তো ওই সেম একই কথা বেদেও আছে। আত্মা আত্মা দুই রকম, একটা আছে জীবাত্মা আর আছে পরমাত্মা। এই জীবাত্মা বিনাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু পরমাত্মার কোনো ক্ষয়লয় বিলীন নাই। এ সম্বন্ধে বিস্তারিত আছে, যদি আপনার জানার দরকার জেনে নেন কোরআন অথবা অন্য কোনো গ্রন্থ থেকে। এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে। আচ্ছা, পৃথিবীর ঊর্ধ্বদেশে অগ্নি সত্য, পৃথিবীর অধোদেশে অর্থাৎ নিম্ন দেশে অগ্নি সত্য, অপ্রকাশ্য সূর্য। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 981 পৃষ্ঠায়। আর স্বর্গে ভ্রমণের কাহিনীও আছে। স্বর্গে ভ্রমণ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, ঠিক সেরকমটি সেই স্বর্গের কাহিনী এখানে আছে, যদি আপনারা দেখতেন। হ্যাঁ, তাহলে একই জিনিস আমাদের কোরআনেও আছে। আর এটা বিজ্ঞানসম্মতভাবে সত্য যে পৃথিবীতে অসংখ্য অসংখ্য আগ্নেয়গিরি আছে, যারা সুপ্ত অবস্থায় আছে, আবার কোথাও আছে জীবন্ত আছে, হ্যাঁ, কোনো আগ্নেয়গিরি মৃত আছে, এরকমই। তো এখান থেকে মাঝে মাঝে অগ্নি বের হয়, তাই না? তো রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি করে ওই অগ্নি পাইছে বা ভিতরে সেই যে অগ্নিসত্য অপ্রকাশ্য সূর্য, সে কথা বলা হয়েছে, যেটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে। আচ্ছা, জগৎ স্রষ্টা প্রজাপতি, সেই এক সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে, এটা আছে বেদের 982 পৃষ্ঠায়, অথর্ববেদের আর কি। তারপরে কাল রূপ পরমত্তা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চলে আসলাম। এই যে কাল রূপ পরমত্তায় এই দুলক পৃথিবী সৃষ্টি করে কাচের প্রেরণায়, কাচের শব্দটা আমাদের কোরআনে কিন্তু আছে। এটা আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে, যে কাচের কথা এভাবে বলা হয়েছে যে একটা তাকের উপরে একটা প্রদীপ জ্বলছে, যা আছে কাচের পাত্রের ভিতরে, ওই প্রজ্বলিত আলোটা কাচের পরে লেগে ওইটা বিস্তৃত হয়, প্রতিফলিত হয়, বিকশিত হয়, সেই কথা কোরআনে আছে। আর এখানে বেদেও সে একই কথা বলা আছে। এটা আছে আপনার কোথায় আছে বলতেছি, এটা আছে আপনার অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, যদি আপনি দেখতেন। সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পেতা, সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে লালন করেন, অর্থাৎ 4 ফেরেশতা। এই যে 4 দেখেন, এখানে 4 আছে, কিন্তু এখানে চতুর্মুখ ব্রহ্মার কথা বলা আছে বা 4 জনের কথা বলা আছে। আর এদেরকে সৃষ্টি করেন এবং লালন করেন, এ কথা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। কিন্তু আমরা অন্য অন্য গ্রন্থগুলোতে পাই 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, 3 জনকে পাই। ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, বিষ্ণু হতো পালনকর্তা, শিব হতো সংহারকর্তা, 3 জন পাই। কিন্তু এই যে চতুর্মুখ কথা বলা হয়েছে, এই একজন যে কোথায় গেল এটা আমি জানি না, যারা সনাতন ধর্মের পণ্ডিত তারা ভালো জানে। কিন্তু কারো কাছে প্রশ্ন করে আমি এটার উত্তর পাইনি, সদুত্তর পাইনি, তারা বলতে পারে না, কারণ তারা ধর্ম নিয়ে খুব কম চর্চা করে, ফলে এই ধর্মটা নষ্ট হয়ে করে ফেলাইছে এটা। যাক, সকল জগতের স্বামী সে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্ম পিতা,
সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মকে পালন করেন। ঠিক আছে, ঈশ্বর এই চারজনকে সৃষ্টি করছেন আর কি। আর সেই সত্যলোকে তাদেরকে লালন পালন করেন এবং তাদের দায়িত্ব দিয়েছে তোমরা এই পৃথিবী পরিচালনা করো। এই যে পিশাচ বা শয়তান বা অসুর বা এই যে আপনার কি জানি বলে গ্যাব্রিল তো না, গ্যাব্রিল না মানে আর্কঅ্যাঞ্জেল, শয়তান। গ্যাব্রিল তো ফেরেশতা। ওদিকে ইহুদি খ্রিস্টান ধর্মে বলা হয় গ্যাব্রিল, ইসলাম ধর্মে বলা হয় ফেরেশতা, আর এই সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে বলা হয় পিশাচ বা যম বা শয়তান, যাই বলেন আর কি। এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 1077 পৃষ্ঠায়, সেখানে যাব না, সময়ের ব্যাপার আছে। 33 দেবতা, বেদে কিন্তু 33 শব্দটা আছে। 33 কোটি শব্দ অর্থ মানে প্রকার আর কি বলা হয়েছে, যাক সেটা আমার আলোচনার বিষয় না। 33 দেবতা, এটা আছে 33 জনের কথা বলা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077-এ। কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন সৃষ্টি করে। বন্ধুরা, এই যে পরমাত্মা জিনিস, পরমাত্মার কিন্তু ক্ষয় লয় বিলয় মানে বিলীন বিরাস কিছুই নাই। হ্যাঁ, তিনি এই ব্রহ্মাকে উৎপন্ন করেন বা সৃষ্টি করেন, সে কথা বলা আছে। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। হ্যাঁ, যেটা কোরআনে আছে যে সৃষ্টিকর্তা একাই ছিলেন, তারপরে তিনি ফেরেশতাদের সৃষ্টি করলেন, তারপর তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা সৃষ্টি করো, পালন করো, ধ্বংস করো। সেম, বোঝা গেছে বিষয়টা? এই আচ্ছা, এবার আসেন অগ্নি দেবতা। হজরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিল, হে বিবি, ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। পরে যখন আগুন আনতে গেল তখন ঈশ্বরের সাথে দেখা হলো। খেয়াল আছে? এটা কোরআনে আছে, কিন্তু এই ঘটনা কোরআনে আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো আমরা যদি মানে সেই ঈশ্বরের রূপ যদি আগুনের মতো হয়, তাহলে অগ্নি বলতে দোষ কোথায়? অগ্নি আর আগুন তো একই জিনিস, তাই না? পানি আর জল তো একই জিনিস না, তাহলে সমস্যা কোথায়? এত হিংসা কেন মনে? এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকেই ধর্মের সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষের সাথে মানুষের কোনো পার্থক্য নাই। আর ধর্মগ্রন্থগুলোতে কিন্তু ভিন্নতা নাই, যদি আপনি দেখতেন, যেমন আমি দেখেছি। আমি অগ্নির স্তুতি করি, অর্থাৎ সেই জ্যোতি বা নূরের অস্তিত্ব করি আর কি, সেই কথাই বলেছে। এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম সূক্তে আর কি। ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, মানে নানানভাবে সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকা হয়। তাতে ক্ষতি কী? যে যে নামে ডাকুক, যে যে ভাষায় নামুক, তাতে ক্ষতি কী? সমস্যা তো নাই। হে ব্রাহ্মণিষ্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর। এটা আছে আপনার ঋগ্বেদের 136 পৃষ্ঠায়। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা। এটা আছে আপনার বেদের 544 পৃষ্ঠায়। তিনি হতেই আকাশ, তিনি হতেই দুলোক, আর তিনি হতেই ভূলোক বিস্তৃত হয়েছে। অর্থাৎ তার থেকে সব কিছু উৎপত্তি, আবার তাতেই বিলীন হয়ে যাবে। সমস্যা কোথায়? একই তো কথা, কোরআন তো এই কথাই বলা আছে। তিনি আল জাহের, আল তিনি আর বাতেন। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি অন্তহীন, তিনি সব, তিনি শেষ, তিনি শুরু, সব কিছু একই তো কথা। কোরআন যা বলতেছে বেদ তো তাই বলতেছে। যে সকল দেবতাদের, আটটা বাক্যে চলে গেছে, যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 149 সূক্তে। দেখেন, এখানে একটা রহস্য আছে যে সৃষ্টিকর্তা যে খুবই দয়াময়, তিনি যে বিরাট বিশাল, হ্যাঁ, তার কোনো অভাব নাই, এটা তার দৃষ্টান্ত যে তার কোনো কিছু করতে হয় না। যেমন আমরা যদি কোনো বিচারের জন্য কোর্টে যাই, তখন আমরা কি করি? বা থানায় যাই। আমরা যদি থানায় যাই, তাহলে আমরা যাই কার কাছে? ডিউটি অফিসারের কাছে, বা হ্যাঁ, যিনি তদন্ত করবে তার কাছে যাই। আমরা ওসির কাছে কিন্তু যাই না। ডিউটি অফিসারের কাছে যাই, তারপরে আমাদের অভিযোগটা দেই, সে একটা নাম্বার দিয়ে দেয়, আমরা ফিরে চলে আসি, তাই না? পরে তারা তদন্ত করে আমাকে জানায়, তাই না? আবার যদি কোর্টে যাই, তাহলে আমরা প্রথমে যাই কার কাছে? মোহরির কাছে, পিস্কারের কাছে, উকিলের কাছে। বিচারকের কাছে যাই না, বিচারকের কাছে আমরা যাই না। তো এখানে সেই কথাটা চলে আসছে যে যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন। এখানে সৃষ্টিকর্তা তো অভাবমুক্ত, একথা কিন্তু কোরআনে আছে। তার কোনো কিছুর তিনি কারো মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী শব্দটা আছে, তার কোনো কিছুর অভাব নাই। কার? সৃষ্টিকর্তার। তিনি শুধু দিয়েই যান, তিনি দিয়ে খুশি, তিনি কারো কাছে চান না। তো তার যদি কিছু অভাব হয় না, তাহলে পরে জন্মায় যে সমস্ত দেবতা বা ফেরেশতা বা তাদের আরাধনা করা হয়। এটাই এখানে চলে আসছে কথাটা। আচ্ছা, তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ় করে বেঁধে রেখেছেন। মানে দুলোক মানে কি? পৃথিবীকে। এ কথা কোরআনে আছে যে এই পৃথিবীকে তিনি বিনা অবলম্বনে ধরে রেখেছেন, একই কথা আছে।
হে ইন্দ্র, তুমি সর্বদর্শী। ইন্দ্র মানে সেই সৃষ্টিকতার কথা বলা হয়েছে, তুমি সব কিছু দেখো। অনেক গরিব মানুষ আছে না, তারা মনে করে যে থানায় গেলে পুলিশকে টাকা দিতে হয়, কোর্টে গেলে টাকা লাগে, উকিলকে টাকা না দিলে পরে তিনি জেরা করে না। তো তারা কি করে, তারা আল্লাহর কাছে, হে আল্লাহ, আমি গরিব মানুষ, আমার এই ক্ষতি করছে, তোমার কাছে বিচ্ছেদ দিলাম, তোমার কাছে নালিশ দিলাম, আছে না? ওই সেই কথাই বলা হয়েছে, হে ইন্দ্র, তুমি সর্বদর্শী, তুমি সব কিছু দেখো, তুমি আমারটাকেও দেখো। এখানে বলা হয়েছে, আর তুমি ভুবন সৃষ্টিকারী। ভুবন মানে কি, এই বিশ্ব জগৎ সৃষ্টি করছো তুমি, এবং তুমি রশ্মি আশ্রিত। রশ্মি মানে কি, জ্যোতি, নূর, আলো। বেদে যেমন এই কথা বলা আছে, ভগবদ্গীতাও একই কথা বলা আছে যে অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন আমি ঈশ্বরের রূপ দেখতে চাই, বলে যে না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এবং দেখলো যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায়, এটা কিন্তু ভগবদ্গীতা আছে, গীতাও আমি পড়ছি, বুঝা গেছে বিষয়টাই আর কি। আচ্ছা, সমস্যাটা বাধাছে কোথায় দেখেন, সমস্যা বাধায় নাই, কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে আর কি নিজেদের কারণে। ব্রাহ্মণরা তৈরি হয়েছে মুখ থেকে, ক্ষত্রিয়রা বাহু থেকে, আর